কাশ্মীরের সাম্প্রতিক হামলার পর ভারত পাকিস্তান দুই পরাশক্তির মধ্যে চরম সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে বিমান হামলা, গোলাবর্ষণ। সব মিলিয়ে এক উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। এমন পরিস্থিতিতে পাকিস্তানি গণমাধ্যম দাবি করেছে ভারতীয় সেনারা নাকি আত্মসমর্পণের দাবিতে তুলে ধরেছে সাদা পতাকা। কি ঘটছে সীমান্তে আর কতটা ভয়াবহ রূপ নিয়েছে এই সংঘাত, তাই জানবো প্রতিবেদনে। দীর্ঘদিনের বৈরী সম্পর্ক নতুন করে রক্তাক্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। কাশ্মীরের সম্প্রতি সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি চরম উত্তেজনায় পৌঁছেছে। সীমান্ত পারের গোলাবর্ষণ, বিমান হামলা এবং পাল্টাপাল্টি আক্রমণে উভয় পক্ষেই বেসামরিক নাগরিক সহ বহু মানুষের প্রাণহানি ঘটেছে। যুদ্ধকালীন উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মহল উদ্বেগ জানিয়ে দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এসব কিছুর মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ এক চাঞ্চল্যকর দাবি করেছে। তারা বলছে ভারতীয় সেনারা কাশ্মীর সীমান্তে একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসেবে পরিচিত সাদা পতাকা উত্তোলন করেছে। প্রশ্ন উঠছে, তবে কি সংঘাতে জড়িয়ে বিপুল ক্ষতিতে পড়ল ভারত? 7 মে দিবাগত রাতে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধুরের আওতায় আজাদ কাশ্মীরের অন্তত 9টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় এক শিশু সহ 3 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন। গুরুতর আহত হন অন্তত 12 জন। হামলার মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পাকিস্তানও পাল্টা জবাব দেয়। সীমান্ত জুড়ে শুরু হয় তীব্র গুলি ও কামান বিনিময়। ভারত দাবি করেছে তারা পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত 9টি স্থানে সুনির্দিষ্ট ও পরিমিত বিমান হামলা চালিয়েছে, যাতে যুদ্ধ পরিস্থিতির বিস্তার না ঘটে। পাকিস্তান অবশ্য এই হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে এবং পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলছে ভারতের এই হামলায় অন্তত 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো 46 জন। এই হতাহতদের মধ্যে পাঞ্জাব প্রদেশের আহমেদপুর পূর্ব ও মুরিদকেতের বাসিন্দাদের সংখ্যাই বেশি। পাকিস্তান বলছে তারা এর জবাব দেবে নিজেদের পছন্দসই সময় ও স্থানে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানি কামান হামলায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলাকায় তাদের 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরিস্থিতি আরো জটিল হয় যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায়। পাকিস্তানের দাবি তারা ভারতের মোট 5টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে 3টি রাফাল জেট, একটি সুখোই 30 ও একটি MiG-29। ভারতের পক্ষ থেকে এই দাবি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। কাশ্মীরের ওই ওয়ান গ্রামে একটি যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা ফরাসি কোম্পানির লোগো দেখতে পাওয়ার কথা জানান, যা রাফাল ভূপাতনের দাবি জোরালো করে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও। বুধবার সকালে শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা যায়। সেন্সেক্স সূচক প্রায় 800 পয়েন্ট এবং নিফটি 150 পয়েন্টের মতো পড়ে যায়, যদিও দিনের মধ্যভাগে কিছুটা ঘুরে দাঁড়ায় বাজার। মিডিয়া, ভোগ্য পণ্য এবং ঔষধ খাতে বড় দরপতন হয়, তবে কিছুটা ইতিবাচক অবস্থানে থাকে অটো ও ব্যাংক খাত। সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব আর কোনোভাবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত সহ্য করতে পারবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে উত্তেজনা কোথায় গিয়ে ঠেকবে তা এখনই বলা কঠিন। তবে দুদেশের এমন সামরিক সংঘাত আঞ্চলিক নিরাপত্তা এবং সাধারণ নাগরিকদের জীবনে যে চরম বিপর্যয় নিয়ে আসছে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে আন্তর্জাতিক মহলেও। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।